মাথার উপরে বসে আল্লাহর কোরআনের মাহফিলে 144 জারি করে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি নির্মাণ করে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছিল যারা, সেখান থেকে আল্লাহ পাক এক ধাক্কা দিয়েছে, পিছনের দরজা দিয়ে সুরের মতো এরা পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই ব্যক্তিগুলি আমাদেরকে কোরআন বলতে দেয় নাই, শুনতে দেয় নাই, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله وكونوا مع الصادقين. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث آيات المنافق ثلاثون إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان. رواه متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله إن القياري حسبا يوما إلى أرض الحرام
بلغ سلامنا روضة فيها النبي المعترم اللهم وعلى آله নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কান্দি তখন কান্দি আমি এই দুটি চোখ বুঝে। যোগ্য নেতার অভাব আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে কান্দি তখন কান্দি আমি এই দুটি চোখ বোঝে। তখন তোমার বদরহত, তখন তোমার বদরহত যোগায় প্রেরণা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক আসতেছে, ভরে যাবে ইনশাআল্লাহ, পুরাটাই ভরবে, এটা বিশ্বাস রাখি। আপনারা যারা দাঁড়ায় আছেন ভাই, মাহফিলের সৌন্দর্য নষ্ট না করার জন্য আপনারা বসে পড়ুন। আল্লাহর হস্তে কোরআনের মাহফিলের আদব হলে বসে পড়া। যারা কোরআন শুনতে এসেছেন, কোরআনের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধিতে আপনারা বসে পড়বেন। আমরা সকলকে নিয়ে আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে আল্লাহর শুকর গুজার করছি। জুবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? এবার বলুন তো, ভূমিকা বেশি নয়, শুনতে এসেছি কি? জোরে বলেন, কথা বলা লাগবে। শুনতে এসেছি কি? কোরআন। শুনতে এসেছি কি? সেই কোরআনের মর্যাদা কম না বেশি? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন যারা শুনতে যাচ্ছেন, কোরআনের কতটুকু মর্যাদা। আল্লাহর নবীর উপরে এই কোরআন যখন নাজিল হচ্ছিল, আল্লাহর নবী কোরআনের গুরুত্ব, মাহাত্ম্য, মর্যাদা আর তাৎপর্য আল্লাহর নবী বুঝতে পেরে কোরআনটা তাড়াহুড়া করে পড়তেছেন। আমার রব্বুল ইজ্জত ওয়াল জালাল আরশে আজিম থেকে বন্ধুর এমন চিত্র দেখতে পেলেন, জিবরাইল যখন আমার বন্ধুর উপরে ওহী করেন, আমার বন্ধু কোরআনের মর্যাদা, কোরআনের তাৎপর্য, কোরআনের মাহাত্ম্য আর গুরুত্ব বুঝতে পেরে দ্রুত গতিতে কোরআনটা তেলাওয়াত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে এমন দৃশ্য দেখতে পেয়ে জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যাও রে, জিবরাইল যাও যাও, আমার বন্ধু কোরআনটাকে দ্রুত গতিতে তেলাওয়াত করতেছে, আমার বন্ধুকে জানায় দাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী, কোরআনটাকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার কোরআন পড়ুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলুন তো ভাই, আপনারা কথা বললে এই সাইটে, এই যে ভাইজান, ভাইজান কথা বললে এটা ক্লোজ, এই সাইটে আপনারা বসে পড়েন, কেন গভীর রাত হয়ে গেছে। আমি যদি টানি হয়ে যাবে, কেন 11:30 দিকে গেছে এখনই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। ও নবী, কোরআনটাকে মুখস্থ করার জন্য
কণ্ঠস্থ করার জন্য আপনার জিহ্বাকে আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। সেই বলুন, সেই মর্যাদাপূর্ণ কোরআনের গুরুত্ব আর মর্যাদা আছে না নাই? সেই কোরআনের গুরুত্ব আর মর্যাদা আছে না নাই? যদি কোরআনের গুরুত্ব আর মর্যাদা থেকে থাকে, সেই কোরআনটাকে 16 বছর যখন প্রকাশ্যে আমলার কোরআনটা আমরা বলার চেষ্টা করেছি, আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা শক্তিকে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব, বাতিলের মসনদে আঘাত করে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দেব। 2024 সালের 5 আগস্ট শক্তিকে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করে বাতিলের মসনদে আঘাত করেছে, বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়েছে, বাতিল দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আর কোনদিন বাতিলকে বাংলার মসনদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। রাজি আছেন? ইনশাআল্লাহ। আমার ভাইরা, সেই মর্যাদাপূর্ণ কোরআন শুনতে এসেছেন, কিভাবে শোনা লাগবে সেটা ব্যক্তির কথা শোনা লাগবে না, আল্লাহর। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই গুরুত্বপূর্ণ কোরআন যারা শুনতে এসেছেন কিভাবে শুনবেন আল্লাহ জানাই দিচ্ছেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউন। আবার আল্লাহ জানাই দিচ্ছে, বন্ধুরা, আল্লাহর কোরআনের কথা যারা শুনতে এসেছে তাদেরকে জানায় দাও, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউন। যখন কোরআনটাকে তারা শুনবে, ওরা যেন মনোযোগের সহিত শ্রবণ করে, এরপরে মনোযোগের সহিত শ্রবণ করে এই কোরআনের যেন অনুসরণ করে। অনুসরণ করলে কি হবে শোনো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাত। অনুসরণ করার পর যারা হালালগুলোকে হালাল হিসেবে মেনে নেবে, হারামগুলোকে হারাম হিসেবে ছেড়ে দিবে, আমি আল্লাহ বললাম আদখালাহুল্লাহুল জান্নাত, ওই ব্যক্তি মরার পরে আল্লাহর জান্নাতে চলে যাবে। কথা কা সেই গুরুত্বপূর্ণ কোরআনের কথা যারা শুনতে পেরেছেন, সেই ব্যক্তিদেরকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, तमाम পৃথিবীর মানুষেরা শোনো, গুরুত্বপূর্ণ কোরআনের কথা যারা শুনতে এসেছো, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল तमाम পৃথিবীতে যত রহমত বরকত করুণা আর মাগফিরাত দিয়েছি, तमाम পৃথিবীতে যা কিছু আমি দিয়েছি, চারদিকে তাকায় যা কিছু দেখতে পাও, সবকিছু দেখার চাইতে সর্বশ্রেষ্ঠ 2টা পুরস্কার আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্ববাসীর জন্য আমার পক্ষ থেকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে तमाम বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে সব চাইতে 2টা বড় পুরস্কার দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার হলো রহমত নামক নবী, 2 নাম্বার পুরস্কার হলো ফদল নামক আল্লাহর কোরআন। প্রমাণ দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর সূরা 11 নম্বর বার 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একবার আল্লাহ বলে ডাক দেয়, বিজ্ঞান আর ডক্টর প্রমাণ করে মানুষের জন্মের পর হাড়ের ভিতরে 84টি জায়গায় আল্লাহ শব্দটি খোদাই করে লিখে দেওয়া হয়েছে। বান্দা যখন কোরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে 4 মিনিটের জন্য ওই ব্যক্তিকে হাড়ের ব্যারাম থেকে আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়। তাহলে স্লোগান হবে কার? শুধু তাই নয়, মিশকাতের ভিতরে হাদিস এসেছে, কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ
আসমান আর জমিনের ভিতরে যত শূন্য স্থান আছে আমার আল্লাহ বলনেওয়ালা ব্যক্তির জন্য আমার আল্লাহ খুশি হয়ে ওই শূন্য স্থানগুলোকে নেক দ্বারা পূর্ণ করে দেয়। এখানে এসে আমার নয়, একবিংশ শতাব্দীতে বিজ্ঞানীদের কাছে সবচাইতে উজ্জ্বলতম গবেষণা হলো মহাকাশ গবেষণা। একবিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে করে মহাকাশ পর্যন্ত পৌঁছাতে পেরেছে, কিন্তু আল্লাহর কোন গোলাম যখন এই নীলফামারী হাজীপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের এই মাটির ধুলির আসনে বসে যখন একবার কোরআন তেলাওয়াতের পরে আল্লাহ বলে ডাক দেয়, বিজ্ঞান আর ডক্টর হাদিস প্রমাণ করে ওই ডাকটা এত পাওয়ারফুল হয়, এত আর্টফুল হয়, এত ওজনওয়ালা হয়। বান্দা মাটির ধুলির আসনে বসে আল্লাহ বলে ডাক দিয়েছে, ওটা দোলক ভোলক ছাড়িয়ে চন্দ্র সূর্য মারিয়ে 7 আসমান পারে আমার আল্লাহর বাড়ি আর সে মাল্লা পর্যন্ত পৌঁছে যায়। এই স্লোগান হবে কার? কোরআনের মাহফিলে এই স্লোগান পর্যন্ত আমরা দিতে পারি না, অথচ আল্লাহু আকবার স্লোগান আমরা আমাদের হৃদয়ের সাথে জড়িত আছে। আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব গগনে সূর্যোদিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পশ্চিম গগনে সূর্যাস্তমিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে ঘুমাতে যায়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে জানাজায় দাঁড়ায়। সুতরাং মুমিন জীবনের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোন স্লোগান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আমার ভাইরা, সুতরাং বলুন তো কোরআন তেলাওয়াতের পরে স্লোগান হবে কার? আর একটু জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আবার আল্লাহ বলছেন, নবী আপনি জানায় দেন তামাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা বড় পুরস্কার যেটা দিয়েছে। 1 নাম্বার হলো রহমত নামক নবী, 2 নাম্বার হলো ফদল নামক কোরআন। সুতরাং এই 2টা জিনিস পেয়েছে যারা, ফাবিযালিকা ফালইফরাহু, তামাম পৃথিবীতে আনন্দ করবে তারা। প্রশ্ন হলো হুজুর কেন আনন্দ করব? আল্লাহ পাক বলে, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুমি তামাম পৃথিবীতে যা কিছু অর্জন করেছো কোরআনের অর্জনের চাইতে তামাম পৃথিবীতে বড় কোনো অর্জন না। আজকে তাহলে কোরআনের কথাগুলো শোনার জন্য যারা এসেছেন মনোযোগ সহকারে শুনতেছেন, শেষ পর্যন্ত শুনে বাড়ি ফিরবেন। আপনাদের মতো সৌভাগ্যশালী অর্জনকারী ব্যক্তি কি দুনিয়াতে কেউ আছে? আছে? কে বলেছেন? তাহলে আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন আল্লাহকে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সেই কোরআন শুনে যারা ঈমানদার হবে তাদের জন্য আল্লাহ পাক বলছেন, এই কোরআন শুনে যারা আনন্দ করবে আর কোরআনের জ্ঞান যারা অর্জন করে জীবন পরিচালনা করবে, ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েত আর রহমত পাবে। হেদায়েত আর রহমত পাবে যারা, অবশ্যই লিল মুসলিমিন, ওই মুসলমানদেরকে জানায় দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা। জান্নাতের সুসংবাদ নিয়ে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, সেই জান্নাতি কিতাব থেকে তেলাওয়াত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জাতির লোকদেরকে জানায় দিচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওই জান্নাতি কিতাব যারা শুনতে রয়েছে তোমরা মনোযোগ দাও, এই কোরআন যদি তোমরা মেনে নাও,
কোরআন মেনে যদি তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে আল্লাহর কোরআন মতে যদি তোমরা বিচারে ফায়সালা করো, আমি আল্লাহ পাক বললাম আসমান আর জমিনের সকল বরকতের দরজা খুলে দিয়ে ওই জাতির লোকদেরকে আমি আল্লাহ পাক ধনী বানায় দেব। ওই জাতির লোকদের আর কোনো অভাব অনটন থাকবে না। কথা টাকা আমার বাইরে সেই জান্নাতি কিতাব যদি আমরা মানতে পারি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবনে যদি মানতে পারি, আল্লাহ পাক বললেন ধনী বানায় দেব, অভাব অনটন দূর করে দেব। তাহলে অভাব অনটন দূর করে দেওয়ার জন্য, ধনী হওয়ার জন্য একটাই কিতাব মানা লাগবে। জবান দিয়ে বলুন তো কিতাবটার নাম কি? আল কোরআন মানা লাগবে। আল কোরআন মানলেই আপনি ধনী হবেন, মরার পরে জান্নাতে যাবেন। কথা কার? আল্লাহ পাক বলছেন বিশ্ব নবীর বিতরণ মাধ্যমে, মান জাআলাল কুরআনা আমামাহু ওয়াদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলছেন যারা কোরআনকে সামনে রেখে কোরআনের অনুসরণ করে, কোরআনের অনুকরণ করে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে, কিয়ামতের ময়দানে মুসিবতের কালে আল্লাহর কোরআন তাদেরকে নেতৃত্ব দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওই নেতৃত্বপূর্ণ কোরআন মেনে জীবন যারা পরিচালনা করতে চেয়েছে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ওই নিরপরাধ জালিমদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল, ঠিক কিনা? ফেরাউনের উত্তরসূরি হয়ে, নমরুদের উত্তরসূরি হয়ে, হামান আর কারণের উত্তরসূরি হয়ে জগদ্দল পাথরের মতো জাতির মাথার উপরে বসে আল্লাহর কোরআনের মাহফিলে 144 জারি করে, নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে, রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি নির্মাণ করে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছিল যারা, সেখান থেকে আল্লাহ পাক এক ধাক্কা দিয়েছে, পিছনের দরজা দিয়ে সুরের মতো এরা পলায়ন করতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই ব্যক্তিগুলি আমাদেরকে কোরআন বলতে দেয় নাই, শুনতে দেয় নাই, ঠিক কিনা? যেখানে কোরআন বলতে চাওয়া হয়েছে ওই জায়গায় 144 জারি করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই ব্যক্তিটাই বাংলাদেশের মানুষদেরকে প্রশাসনিক কাজের লোক লিখকে কাজে লাগিয়ে জনগণের বুকে গুলি চালিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা? অথচ এই জনগণের কোনো অপরাধ ছিল না, একটাই জনগণের চাওয়া ছিল নিজেদের অধিকার, ঠিক কিনা? অধিকার ছাড়তে গিয়ে আমাদের বুকে যারা গুলি চালিয়েছে এরা কোনোদিন বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না, বরং এরা খুনি আর সন্ত্রাসী, ঠিক কিনা? কেননা আমার ভাই আবরার মারা গিয়েছে, আমার ভাই আবু সাইদ, আমার ভাই মুগ্ধ মারা গিয়েছে এই সন্ত্রাসীদের গুলিতে, ঠিক কিনা? অথচ আমার টাকা দিয়ে এদের ট্যাক্সের টাকা হয়, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে। আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে। সকলে আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে। আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ঠিক কিনা? কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। আমি শহীদ মাগের করুণ কান্না, আবু সাইদের মায়ের কান্না, আবু সাইদের মায়ের কান্না থামাই কেমন করে। আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে। সকলে আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ।
আমার বুকে মারে কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন তাকে গল নির্মম ভাবে শহীদ করে দেওয়া, ঠিক কিনা? কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন তাকে গল নির্মম ভাবে শহীদ করে দেওয়া। মীর মুগ্ধের মাঙেরি কান্না, শহীদ মাঙেরি করুণ কান্না থামাই কেমন করে, আমার টাকায় কেনা গলে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে। আমার ভাইরে, সেই কোরআন যদি মানত, পুলিশ নিজেদের ভাইদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারতো না। যদি তার মানুষের অধিকার সম্পর্কে জানতো, হক সম্পর্কে জানতো, বিনা বিচারে অন্যায়ভাবে অন্যের বুকে গলি চালিয়ে দুনিয়া থেকে বিদায় করতে পারছিল না। এই আমার আগে সামান্য আগে মুফাসসির বর্ণনা করলেন, এই ব্যক্তিগুলোই পরিকল্পনা করে আয়না করে মানুষদেরকে রেখেছে। এমনকি বিএনপি নেতা ইলিয়াসের পেটটা চিরে তার ভিতরে পাথর ঢুকায়া সমুদ্রে আর নদীর ভিতরে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যারা, এরা খুনি ছাড়া কখনো বন্ধ হতে পারে না, ঠিক কিনা? ওই খুনিকে আমার দেশের পাশে নিয়ে যে বলতেছে এই খুনিকে নাকি আমাদের সামনে আমাদের দেশে নাকি পার করে দিবে, ওই খুনিও বলতেছে শর্ট করে ঢুকে পড়বো। বলে নাই? আমরা বলে আপনি শর্ট করে ঢুকে পড়বেন, আমরা প্রস্তুত আছি কট করে ধরে বলবো, ঠিক কিনা? আপনি যেরকম আয়নাঘর তৈরি করেছিলেন, আমরা আয়নাঘর লাগবে না, বরং বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ করে চট করে ধরে ফেলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করে তোমার ফাঁসির মঞ্চে তুলে দেব, ঠিক কিনা? আর এদেরকে একদল বলতেছে আমরাই সহযোগিতা করব। তার মানে বুবুরা কোনো ক্ষমতার লোভ যায় না। বুবু আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না, ঠিক কিনা? বুবু আইবা যুবক, বুবু আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বহু কাদের কাকার, অবস্থা খারাপ ধর্মের বাবার, হারুন আঙ্কেলার সামনে আসে না। আছে খোঁজ নেই বহু কাদের কাকার, অবস্থা খারাপ ধর্মের বাবার, বিপ্লব কুমার আর সামনে আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বহু ভয়ের ওপর, কখন আসে যেন গ্রেপ্তারের অর্ডার। সকলে বুবু আইবা, সেই দিন আসা বুবু ক্ষমতা, বুবু আইবা, সেই দিন আসা বুবু গদি পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাপন হইবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। সুতরাং ভারতকে এখান থেকে লাস্ট সিগন্যাল দেয়, তোমাদের ভূখণ্ড বড় হতে পারে, তোমাদের জনশক্তি বেশি হতে পারে, তোমাদের সামরিক বহর থাকতে পারে, আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত সেনাবাহিনী থাকতে পারে, সুপারসনিক আর পারমাণবিক বোমা না থাকতে পারে, কিন্তু তোমাদের একটা জিনিস নাই, সেটা কি? জোরে বলুন কিনা? আমাদের ঈমান নাই, কিন্তু আমাদের জনশক্তি কম হতে পারে, আধুনিক বহর না থাকতে পারে, আধুনিক অস্ত্র শস্ত্র সজ্জিত সেনাবাহিনী না থাকতে পারে, আমাদের সুপারসনিক বোমা না থাকতে পারে, আমাদের পারমাণবিক বোমা না থাকতে পারে, কিন্তু আমাদের ঈমান আছে। ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর উপর ভরসা করে 18 কোটি জনতাকে নিয়ে
দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসাগুলোকে মিনি ক্যান্টনমেন্ট হিসেবে ঘোষণা করে আমরা যদি যুদ্ধের জন্য সামনে অগ্রসর হয়, বাতিলকে পরাজয় বরণ করে গোটা দিল্লির মসজিদে কালেমার পতাকা উত্তোলন করাবো, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? কে করে যাচ্ছেন হাত তুলে দেখা যায়।